আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন যে চাঁপাইনবাবগঞ্জের লালাপাড়াতে মিজানুর রহমান আজহারি সাহেব আসবে আগামী 22 তারিখ মানে শনিবার, মানে আগামী কালকে ঠিক জোহরের পরপরই কিন্তু স্টেজে উঠে যাবে। তো এই স্টেজের কতখানি কি সবকিছু আপনাকে দেখাবার লেগে চলে স্টেজ ভাকাম করে দেখেন যে স্টেজে এই যে মিজানুর রহমান আজহারি লেগে বিরাট একটা এখানে ব্যানার তৈরি করা হয়েছে। তারপর স্টেজের কাজ মোটামুটি সবকিছু শেষ, আর জোহরের মানে জুম্মার নামাজটা কিন্তু এখানেই হবে, আপনারা জানেন হয়তো। তো যাই হোক, এই যে ডক্টর মাওলানা মোহাম্মদ মানে মিজানুর রহমান আজহারি সাহেবের এখানে নাম দেওয়া আছে। তারপরে হচ্ছে আমার কাছে জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এখানে থাকবেন এবং আবুজার গিফারি সাহেব থাকবেন। সবকিছু মিলাই স্টেজের সামনটুকু আপনাকে দেখায় যে আটিপুটি লেগেছে, ভাটিবেলা হয়েছে আর সকাল হয়েছে, বেটি ছেলা বেটা ছেলা লাগছে, একবারে সব পিলপিলিয়া পিঁপড়ার মতন এই আজহারির মাঠ দেখতে চলে আসছে। আজ হামারি তো যে লকপক করছে, তাহলে তো বেটি ছেলারও তো এটাকে আসতে পারবে না মানে শনিবারের দিন, তাহলে কিন্তু আজকে আইসা দাইবসা দেখে চলে যাচ্ছে। তো চলেন কিছু দর্শকের মতামত জেনে আসি। এই যে মিজানুর রহমান আজহারি সাহেব আসবে, এটার জন্য আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমাদের জিখান লালি ছিল, আলহামদুলিল্লাহ আসছে খুব আমাদের দেখার জন্য আমাদের চান্দা খাবার আমরা মানে একেবারে আমাদের উদ্দীন হয়ে গেছে। কাবা কাবা গোছে গেলে ভাবে ইসলামের পতাকা উপরে উঠে থাকবে। ঈদ কি ঈদেরও বাপ এরকম একটা অবস্থা, মানে মানুষজন এত খুশি যেটা হারা চিন্তা করতে পারবো না। প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন হচ্ছে কি যে তাফসির তাফসির তাফসির, আর ভাটিবেলা হয়েছে আর এসে আপনার কি করবো, গাছের নিচে একবার খাড়িয়ে থাকছে আর পালের নিচে, আর বিটি ছেলে বেটা ছেলে কেমন লাইন ধরে আছে, আমি হাঁটতে থাকছি আর আপনারা দেখতে থাকেন। আমরা তাফসির কেন শুনবো এই পর্যায়ে আপনাদের সাথে একটু আলোচনা করি যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে আয়াত নাম্বার 110 বলেছে, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, আর তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবেন। তো এই যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে যে নিষেধের ক্ষেত্র, এটি দুই প্রকারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যক্তিগত একক পর্যায়, আর আরেকটা হচ্ছে সমষ্টিগত পর্যায়। যেটা ব্যক্তিগত পর্যায় ওটা পারিবারিক সামাজিক আত্মীয় স্বজন এবং বন্ধু মহল হচ্ছে ব্যক্তিগত, এবং একক পর্যায়ে সরাসরি কিংবা ফোন কল কিংবা পত্র যোগাযোগের মাধ্যমে মানুষ একে অপরকে আদেশ উপদেশ দিতে পারে যে এই কাজটা করো এই কাজটা করো না। কিন্তু আরেকটি সমষ্টিগত যেটা, ওইটি হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের উত্তম ক্ষেত্র হচ্ছে ওয়াজের মাহফিল, যেখানে শত শত হাজার হাজার শ্রোতা একত্রিত হয়ে বসে থাকবে এবং কোরআন ও হাদিস ভিত্তিক ওয়াজ নসিহত শুনতে পারবে। তার মানে হারা যদি ইসলাম প্রচার করতে চাই, তার মানে সমষ্টিগতভাবে মানুষজনকে লিয়া কিন্তু বৈশা ইসলাম প্রচারের কিন্তু হাদিসে বর্ণিত আছে বা কোরআনে বর্ণিত আছে। তো যাই হোক, আমরা কিন্তু এমনি করে চলে এসেছি, আর এটার উদ্দেশ্য নিয়েই কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জে এত বড় একটা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আর এইটাই যে দেখছেন বেটি ছেলেরা কেন এসছে, মেলে কেউ কইছে আসবে না যে অর্গে জি খালটা কি লকপক করে না, কি যে স্টেজ খালটা কেমন, পাল খালটা কেমন ট্যাঙ্গেছে, কেমন করে সাজালছে, একটু দেখে আসি। হারা তো সেদিন ওইদিকে যাইতে পাবো না, কারণ কোন দূরে আর বসতে হবে, এই ডিজিটাল পর্দার মাধ্যমে ওরা দেখতে পাবে, তার আগে তো দেখতে পাবে না। তাহলে মাঠের মধ্যে আসছে একটু লকপক করে ঘুরে বেড়েছে দেখছে, অর্ঘত মনের মধ্যে একটা কাহাবাহা আছে। আর কে না হারা তাফসির শুনবো না যে আল্লাহ তাআলা কয়েছে সূরা আল আলা আয়াত নাম্বার 1 যে তোমরা মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। দেখলে কি ঘরে শুইতে শুইতে হবে, এরকম তাফসির হবে, সব জায়গাতে যাবো, তারপরে তাহারা মহিমা সম্পর্কে জানতে পারবো, বা হয়েছে কি যে তাফসির কারকরা হয়েছে কি যে মহিমা ঘোষণা করবে, তাই তেবি হইবে। তার লেগেই তো আমরা এই তাফসিরের লেগে এত কাহাবাহা করছিল। আর কি কহবো যে আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের মানুষ হইলো ইসলাম ভীরু, মানে এরা ইসলামের লেগে যে কি কি করতে পারবে আপনারা কল্পনা করতে পারবেন না। দেখতেই তো পাইছেন কি হয়ে গেছে মনে হচ্ছে, মানে দুনিয়া উল্টে যে ছাড়ে ঠিক করে মানুষ জন্ম যে কিচ্ছু থুইবে না। কমিটি তো একবারে মানে লটার পটার অবস্থায় পড়ে গেছে যে কেমন করে কি কেমন করে কন্ট্রোল করবো, এটা ওটা করে সব একবার চুয়া চুয়া চলে আসছে। বাড়িতে খাইছে কি খাই না, কিছু চল একটু দেখে আসি। ঈদ তো 7 দিন ধরে হয় না যে ঈদের বাজার টাজার মার্কেটে মানুষ করতে যায়, কিন্তু এমনি করে যে ঘাটা গান ধরে অটো ভাড়া করে, কে মাইক্রো ভাড়া করে, কে লিয়া হুন্ডা লিয়া, কে হচ্ছে ট্রেক্টর লিয়া, কে মানে যে যা পাইছে সব কিছু লিয়ে একবারে এই মাঠ দেখতে চলে আসছে। তাহলে আজহারি সাহেব আসবে সেদিন কি হবে আল্লাহ তাআলাই জানে। এদিকে ফের আপনার সূরা ইউনূসে আয়াত নাম্বার 57 আল্লাহ তাআলা কি করেছেন জানেন, যে হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি ওয়াজ এসেছে যা হৃদয়ের জন্য শিফা, এটি হিদায়াত এবং মুমিনদের জন্য রহমত। মানে বুঝতে পেরেছেন যে আমরা যখন তাফসির শুনি না, তখন জিখালটা কেমন করে না যে আজ ভালো হয়ে যাবে, আজ থেকে তাহলে নামাজ পড়বো, তাহলে আর কিছু করবো না, একটু হইলো মনের মধ্যে একটু পবিত্র পবিত্র ব্যাপার স্যাপার আসে। এই লেগেই কিন্তু আমরা হচ্ছে যে রাইন দেখা যাই কিছু হয়ে যাক না কেনে, আগামী শনিবারের দিন একবারে দুপ পাহাড়ের সময় চেয়ার টেবিল যা কিছু আছে বাড়িতে সবকিছু বাইন্দা নিয়ে এসে তাফসিরে বসে যাবো, একবার আজহারি সাহেব আসার আগে কিন্তু আমরা চলে আসবো। বুঝতে পেরেছেন? আপনি চিন্তা করে দেখেন যে মানুষজনের মধ্যে কত আনন্দ আসলে, মানে কতই এই মুহূর্তটাকে এনজয় করতে আসে, মানে এটুকু সব বয়সে মানুষজনকে আপনারা দেখতে পাবেন। আপনি এখন পর্যন্ত যতগুলো মানুষকে দেখলেন যে একবার ছোট্ট থেকে শুরু করে একবার বুড়া বুড়ি যা আছে একবার কিচ্ছু বুঝে না যে মাঠখানটা একটু দেখে আসি, কেমন করে সাজাইলে, কেমন করে কি করলে
হাঁকে লাগছে নিজের বিহার গেট এরকম করে সাজাইলে মানুষ 3-4 বার করে দেখতে যায় না, তারপরে কিন্তু মানুষজন আসছে। আর এদিকে তো আপনার যত ধরনের ভাজা পোড়া আছে, মুখরোচক খাবার গালা আছে, সবকিছু স্টল মিস্টল হয়ে মানুষজন একবারে খাওয়ার লেগে কি করছে। আর এই যে দেখেন স্টেজের মেলাখানে একবারে বেষ্টিত করা হয়েছে, বাস দিয়ে একবারে ঘেরে দিয়েছে, যেন পারে যেন সাধারণ মানুষ না আসতে পারে, কারণ কহা যাবে না কে কি করে দিতে পারে নাকি। মিজানুর রহমান আজারি তার জেলা টানা লোক লয়, এ লেগাই তো হারা বৈশা ছিল। আর এই মমতাজ ফের কি করেছিল, একে তাড়িয়ে দিয়েছিল কত রকম করে, কিন্তু আজকে দেখেন ভালোবাসা কোন ঠেসছে। ধরেন আমাকে মুসলমানেরকে কিন্তু দুটা ঈদ হয়। ঈদ হয় কি, যে ঈদের আগের দিন আইনু বাড়ি ভাকাম করে আপনার ঈদগাহ গেনু, নামাজ পড়ে চলে আইনু, দেন নামাজ শেষ, মানে ঈদ শেষ আর কি, ঈদের আনন্দ সব মাটি হয়ে গেল। কিন্তু এই যে তাফসিরুল কোরআন মাহফিল এরকম করে যে একবার আমরাকে 1 মাস আগে থেকে এত মজা দিবে, এটা কিন্তু একবার প্রত্যেকটা মানুষ যারা এই ঠোকরে আসছে সবাই কিন্তু কইছে যে এত আনন্দ এত মজা হারা কোনোদিন পাইনি খো। মানে তাফসির হয়েছে কি হয়েছে বুঝতে পারি না। যেমনি ভাটি বেলা মনে হচ্ছে চলতো একটু এই ঠোকরে কথা সিলাই না করে বেটি ছেলেগেলা একটু ওদিক ঠেক ঘুরে আসি, পরে যেতে পাবো না, বেটা ছেলেগেলা দেখতে পাবে, হারাকে তো বড় পর্দার মাধ্যমে দেখাবে, আরও হারাকে হচ্ছে যে সামনাসামনি দেখতে পাবে। হারাই কোনটি দেখতে পাবো যে এত বড় স্টেজ এত বড় জায়গা লিয়া কোন কোলাতে পড়ে থাকবো, লাস্টে আজারি সাহেবকে একটু দেখতে পাবো কি পাবো না, এই লিয়া খুব টেনশনের মধ্যে আছে, মনে হচ্ছে রোগ উপজে যাচ্ছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন মেলে, কেউ আমাকে পুছ করছেন যে কত দূর হবে 12 ঘরে ব্রিজ থেকে, ধরেন যে 3-4 কিলোমিটার হবে, আপনি তার আগে পেয়ে নেবেন মানুষজনকে যে সব পিঁপড়া সাইড ধরে আছে। কারণ ডাইনাতে দেখবেন যে হোটেল মোটেল সব খাওয়ার ব্যবস্থা হয়ে আছে, আপনারা যা কিনা কিনা খাইতে পারবেন। মেলায় কেউ আপনার পানি বেচছে, কেউ হচ্ছে ফুচকা বেচছে, কেউ ভাত বেচবে, কেউ বিরিয়ানি বেচবে, সব কিছু এটা করে ব্যবস্থা করা হয়েছে। তারপরে মনে হয় যে প্রায় 400-500টা খালি পায়খানায় বানা হয়েছে জি। তারপরে এদিকে আপনার টাওয়ার টাঙ্গেছে, কিসের লেগে জানেন যে কহা যায় না, আপনার নেটওয়ার্ক না থাকলে কেউ কাকে ঢুলে পাবেন কি পাবেন না, বাড়ি যাওয়ার সময় তখন থাকতে চাইবেন আর বাড়িতে জায়গায়, এরকম করে কিন্তু সিস্টেম করা হয়েছে। জব্বর ব্যাপার, আমি খুবই খুশি যে খুবই ভালো লাগছে। চলেন তাহলে তাফসির সম্পর্কে একটু কমিটির লোকজনের সাথে কথা কইতো যে কেমন করে কি করছে আর কেমন করে কাম হয়েছে সবকিছু জানি। আচ্ছা, এই যে মানুষের ভিড় এটা কিভাবে নিচ্ছেন? মানুষের ভিড়ে থাকা জানা কঠিন, দেখাটা লেগে গেছে, বাপরে কঠিন অবস্থা, মায়ের মুখী অবস্থা, মানে কেউ কাউকে মারে না, সবাই স্টেজে উঠা ভিড়া ভিড়ি। 2 দিন আগে থেকে আজকে নাটক থেকে লোক চলে এসছে, ওকে মাগে ও কইছে কি থাকবে, কইছে মুড়ি চিটা আটা পরাটা কি বাঁধে এসছে, মসজিদে শিখলে লেছে, এগুলা সব জায়গায় আছে, প্রসাব পায়খানা মসজিদের জায়গা লিয়ে লেছে, মানুষ আর শুরু হয়েছে, আমরা বিপদ আছে কিভাবে কন্ট্রোল করবো। ইনশাআল্লাহ হবে সবকিছু কন্ট্রোল। কমিটি চিন্তায় পড়ে গেছে যে কিন্নি করে কি করবে, কারণ এত মানুষকে কিভাবে সামলাইবে জি, মানে লাখ লাখ মানুষ হবে, প্রায় হচ্ছে 20 লাখ মানুষের সমাগম ঘটবে এরকম ধারণা করা হয়েছে। আর এই মাঠ খানটাতে 4.5 লাখ মানুষ আসবে, আর দুদিকে হচ্ছে বেডি ছেলার বসার জায়গা করা হয়েছে। চলেন দর্শকের কথা শুনি। আজারি আসবে, কেমন লাগছে আপনার? এত ভালো লাগছে যে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না, কাহাবাহাক করছিল, যার কারণে কাহাবাহার কাজটা আমি শেষ করার জন্য এখানে এই জায়গায় উপস্থিত হয়েছি, এবং কাহাবাহাক ভাইকে সামনে পেয়ে যে কি আরো আনন্দ লাগছে সেটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানুষের খুশি দেখে লাগছে যে আমারই মুখ দিয়ে একবার ঝলঝল করে খুশি বাড়িয়েছে, এরকম সবাই কইছে যে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে, বাড়িতে জি টিকে না জি, মনে হচ্ছে এঠে এসে খাড়িয়াতে কাড়িয়ে গেলেই দেখি, মানে কি যে আনন্দ আকাশে বাতাসে। আর এই লালাপাড়ার বাতাস আপনারা কয়ে বুঝাতে পারবেন না, শুনেন খালি বেটি ছেলের। আজারি সাহেব আসবে, এটা আপনার কেমন লাগছে? খুশি, মেলাই খুশি। আপনাদের কেমন লাগছে? বেশ ভালো লাগছে, সবারই যে খুশি। এদিকে আপনার মেলায় কেউ কইছে যে এঠো করে নাকি একবার হেলিকপ্টার ল্যান্ড করবে মিজানুর রহমান আজারির, মানে এরকম ধারণা করা হয়েছে। তো হামপের কিছু যে না, এগুলা কথা কওয়া যাবে না, কমিটিকে আগে পুছ করি কোন করে হেলিকপ্টার নামবে না নামবে। তো চলেন একটু কমিটির সাথে কথা কই। অনেকে বলছে যে এই জায়গাটাতে হেলিকপ্টার ল্যান্ড করবে, এই মর্মে আপনার বক্তব্য? এই মর্মে সকল দর্শককে প্রথমে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদেরকে প্রথম থেকে ইঞ্জিনিয়ার যে প্ল্যান দিয়েছে যে আপনারা এই জায়গাটাকে বেষ্টনীর মধ্যে নিরাপত্তাজনিত কারণে আপনারা সংরক্ষণ করুন, তারই ধারাবাহিকতায় আমরা বাঁশ সংরক্ষণ করেছি এবং এই জায়গাটা আমরা কিন্তু বেড়ে দেবো আর কি, বেড়া দেবো। তারপরে ইঞ্জিনিয়ার তাদের কয়েকটা জায়গা মানে চয়েস করা আছে, পছন্দ করা আছে, কোথায় নামাইবে সেটা একটু নিরাপত্তার কারণে অভ্যন্তরীণ বিষয় ভেবে আগে সেটা ডিক্লেয়ার জি ডিক্লেয়ার দিচ্ছেন না। আচ্ছা ধন্যবাদ আপনাদের। এই তো যাই হোক, মেলা গেলা তথ্য দেওয়ার চেষ্টা করলো, আপনারা মনে হয় পাইলেন। কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে কহেন, ভিডিওটা কেমন লাগলো সেটাও ভাগ কমেন্টের মাধ্যমে জানাবেন, আর শেয়ার তো করবেন, সবাইকে তো জানাতে হবে চাঁপাইনবাবগঞ্জে এরকম একটা একবারে তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে, তো আমরা তো দায়িত্ব ফেলে দেবো। তো ভিডিওটাকে ভাগ শেয়ার করেন, আর হচ্ছে পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা করে দেবেন। আর 22 তারিখ শনিবার একবারে দুপ পাহাড়ের আগে ভাগে আপনারা এসে জায়গা গুছিয়ে নেবেন, নাহলে কিন্তু পাইবেন না, কতক্ষণ হাত দোষ দিবেন না।